এই সময় মাস্ট বি 3টি ভুলের কারণে ঘাস মারা যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহলান সাহলান। কী ভুলের কারণে এই বর্ষার সময় ঘাস মারা যায় তা আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। ঘাস মারা যাওয়ার প্রধান কারণ হলো আমরা আষাঢ় ও শ্রাবণ মাসে সবচেয়ে বেশি ঘাসের ক্ষতি হয়। তো আমি দীর্ঘদিন ধরে এই ঘাস চাষ করি। আসলে আমাদের গরু আছে, যারা খামারি বা যারা গরু পালন করে তাদের জন্য 1 নম্বর ফসল এই ঘাস। কারণ ঘাস ছাড়া গরু পালন করা অসম্ভব। আমি আগেও বলছি, এখনও বলি, মাস্ট বি এই 3টি কারণে ঘাস মারা যায়। 1, পোক্ত হওয়ার আগে কাটা। 2, অন্যান্য সময়ের মতো এই সময়ও ঘাস নিচু করে কাটা। 3, কাটার পরে ছত্রাকনাশক না দেওয়া। তো এই 3টি ভুলের কারণে এই সময় ঘাসটি সবচেয়ে বেশি নষ্ট হয় এবং মারা যায়। বেশিরভাগ এই সময় ঘাস কাটার আগে আপনাদের দেখতে হবে ঘাস পোক্ত হয়েছে কি হয়েছে না। যদি পোক্ত না হয় তাহলে কাটা যাবে না, আর যদি পোক্ত হয় তাহলে কাটতে পারবেন। আর 2, কাটা লাগবে একটু উঁচু করে, নিচু করে কাটা যাবে না, যেমন অন্যান্য সময় আমরা মাটি শুষে নিচু করে কাটি। আর 3, কাটার পরে ছত্রাকনাশক দিতে হবে। তো আমি ভিডিওতে দেখাবো যে হলো নিচু করে কাটলে আসলে কি ক্ষতি হয় কি হয় না। তো আগে যেটা দেখাচ্ছে এই গাছটি এখানে নিচু করে কাটছি, কাটার পরে আপনার যেগুলো জ্বালাইছে বা কুশি বের হয়েছে এটা হলো খুবই দুর্বল। আর যখনই দুর্বল হয় তখন ওটা বেশি করে আক্রমণ হয়, কারণ আসলে দুর্বল জিনিসের সবাই আক্রমণ করতে পারে। সমাজে দেখবেন সবচেয়ে বেশি জুলুমের শিকার হয় দুর্বল লোকই, কারণ সবল লোক কখনো জুলুমের শিকার হয় না, তাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়। তাই এই যে ঘাসটা দুর্বল হয়েছে সেই ঘাসের উপর আক্রমণ বেশি হয়েছে, রোগ সব কিছুই, মানে যে জিনিসটা দুর্বল সেই জিনিসের উপর জুলুম বেশি হয়, এটা স্বাভাবিকই। আসলে ভাই আপনি এত জ্ঞান দিচ্ছেন, আপনারই তো একটা জমি তো নষ্ট হয়েছে। আসলে ভাই আমার নষ্ট হয়েছে আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনাদের সতর্ক করে দিচ্ছি যে এই সময় বেশিরভাগ লোকই এভাবে কাটে। আমাদের গ্রামেতে প্রায় অনেকেই ঘাস চাষ করে, তো ম্যাক্সিমাম লোকেরই এভাবে নষ্ট হয়ে গেছে। তো আমারও নষ্ট হয়েছে, কিন্তু আমার অল্প নষ্ট হয়েছে। একদিন ঘাস কাটছিলাম একটু জ্বালা টাইপের, ওই একদিনকার ঘাস আমার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা। আর আরেকটা বিষয়, যদি আমার কথা ভালো লাগে তাহলে মানতে পারবেন, তো না লাগে তো মানবেন না, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আরেকটা জিনিস, আপনি যদি একটু উঁচু করে কাটেন বা ডিপি রেখে কাটেন তাহলে একটা জিনিস হবে কি, আপনার ঘাস, আপনার সুপ যেটা বা থুপ বলি, এটা বড় হবে না। তো আসলে নাই মামার থেকে কান্না মামা অনেক ভালো। যদি আপনার থুপ না বড় হয়, যদি দীর্ঘস্থায়ী হয় বা এই সময় টিকে থাকে, লাস্টিং করে, তাহলে পরবর্তীতে থুপ বড় হওয়ার একটা চান্স থাকবে। আর যদি আপনার স্যুপটা মরে যায় বা থুপটা মরে যায় তাহলে কিন্তু এই চান্সটা থাকবে না। তো তাই এই সময় একটু চেষ্টা করবেন একটু উঁচু কাটা। তো অনেকে বলবেন ভাই কীভাবে বুঝবো ঘাসটি পোক্ত হয়েছে? তো দেখবেন ঘাসের শিকড়, নতুন যে শিকড় সেটা যখন মাটির দিকে আসতে লাগবে তখন বুঝবেন ঘাসটি পোক্ত হয়েছে। আর একভাবে বোঝা যায়, যখন দেখবেন গোড়া থেকে ডিপি বেরোয়েছে তখন বুঝবেন পোক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কৃষিতে ও সবার খামারে বারাকা দান করুক। আল্লাহ হাফেজ।